পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে প্রহসনের নির্বাচন বাস্তবায়নে মূল ভূমিকায় ছিল শেখ হাসিনার দোসর আমলারা। তার মধ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের পদে কর্মরত অবস্থায় জাতীয় ও স্থানীয় কয়েকটি নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন। সিরাজগঞ্জ জেলায় প্রতিটি নির্বাচনে ভোট কারচুপির মাস্টারমাইন্ডের ভূমিকা পালনকারী হিসেবে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আদালতে মামলার পর কারচুপির প্রমাণও মিলেছে। তার কঠোর শাস্তির দাবি বিশিষ্টজনদের। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীর প্রতিবেদন। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ সহ সংসদীয় আসনে যে নির্বাচন হয়েছে সবগুলোতে প্রভাব বিস্তার, অনিয়ম, একতরফা ও প্রহসন ছিল। বিরোধী প্রার্থী এবং তাদের সমর্থকরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নানাভাবে অত্যাচারিত। এসব পাতানো নির্বাচনে পতিত সরকারের দোসর ও মাস্টার মাইন্ড হিসেবে নির্বাচনগুলোর রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন মূল ভূমিকায় ছিলেন বলে অভিযোগ করেন নির্বাচনগুলোর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী রোমানা মাহমুদের নির্বাচনী প্রচারণায় হামলার শিকার দু চোখ হারানো মহিলা দলের এই নেত্রী। ডিসি সাহেবকে জানাইছি, আমি ডিসি সাহেবের সাথে 3বার কথা বলছি, উনি 3বারই বলছে ভাই আপনি চিন্তা করেন না, আমরা দেখতেছি। এই আমার অন্ধের বিচার চাই, মিল্লাত মুনার বিচার চাই, আওয়ামী লীগের দোসরদের আমি ন্যায় বিচার চাই। 2021 সালের 16 জানুয়ারি ছিল সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে ভোট কারচুপি ও ফলাফল উল্টে দেওয়ার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের সাবেক উপপরিচালক ও তোফাজ্জল হোসেন ও জেলা নির্বাচন অফিসার সহ 9 জনকে আসামি করে মামলা দায়ের করেন ফজলুল হক। মামলায় ভোট কারচুপির প্রমাণও মিলেছে। মামলার বাদী ফজলুল হক ও তার আইনজীবী অভিযুক্ত রিটার্নিং কর্মকর্তার শাস্তি দাবি করেছেন। তৎকালীন ক্ষমতাসীন কিছু ব্যক্তির প্রভাবে যিনি 4 নম্বরে ছিলেন, 4 নম্বরকে 1 নম্বর বিজয় হিসেবে ঘোষণা করছেন। কাস্টিং ভোটের 50% ব্যালট পেপার আদালতে উপস্থাপন করা হয়েছে। বাকি ব্যালট পেপার কোথায় গেল সেটি রিটার্নিং অফিসার বলতে পারবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সকল নির্বাচন ষড়যন্ত্রের একতরফা বলে উল্লেখ করে সরকার দলীয় প্রার্থীদের জেতাতে আয়োজক আমলা যন্ত্র ভূমিকা রেখেছে। এজন্য তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা প্রয়োগ করে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু করার দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের নেতা ও মুক্তিযোদ্ধারা। যে মানসিকতা এখনো আছে এবং আওয়ামী লীগের প্রতি সরকার যে সহযোগিতা করেছে তারাই কিন্তু এখনো এই সেটআপের মধ্যে রয়েছে। এই সেটআপটার আসলে পরিবর্তন হওয়া দরকার। এদিকে জেলার সকল পাতানো নির্বাচন আয়োজনের মূল হোতা তোফাজ্জল হোসেন অভিযোগের কথা স্বীকার করে মোকাবেলা করার কথা জানান। জেলা নির্বাচন অফিসার সহ কয়েকজনকে বিবাদী করে একটি মামলা আনয়ন করা হয়েছে। এখন সেই মামলার সর্বশেষ অবস্থাটা আসলে এই মুহূর্তে আমি জানি না। মামলা ফেস করার জন্য সরকার বিবাদী বা আমাদের সরকারের পক্ষে আমাদের একটু আইনজীবী আছে। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় জন্ম ও টাঙ্গাইল শহরের ছোট্ট কালীবাড়ি মহল্লার বাসিন্দা 22তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তার প্রায় 1 দশক আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এরপর তিনি একই কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক এবং পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে কর্মরত থেকে বিগত নির্বাচনগুলোতে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। এসএটিভি নিউজ ডেস্ক।